হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কতকগুলো গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে। বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স মেজর পেপার সাজেশন 2024 5 মার্কস এবং 10 মার্কসের এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তোমরা জানো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন প্রকৃতিপ্রেমিক কবি। হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য রিপার সং? কিভাবে ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা দিয়েছে ওই ফসল কাটার জন্য যে বালিকাটি গান গাইছিল ফসল কাটতে কাটতে, রিপারের সংটাকে, রিপার কথার অর্থ হচ্ছে এখানে একজন শস্য সংগ্রহকারী বালিকার কথা উল্লেখ করা হচ্ছে। এখানে 1 নম্বরে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য রিপার সং? কিভাবে ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা দিয়েছে রিপারের গানটিকে? রিপার মিনস হচ্ছে দ্য সলিটারি গার্ল। অ্যান্সারটি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ স এ হাইল্যান্ড গার্ল রিপিং। ওয়ার্ডসওয়ার্থ লক্ষ্য করেছিল একজন পাহাড়ি বালিকাকে ফসল কাটতে। অ্যান্ড সিঙ্গিং গান গাইছিল অ্যালন একাকী ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে। সি ওয়াজ সিঙ্গিং সে গান গাইছিল সুইট সুমিষ্টভাবে অ্যান্ড মেলানকলি সং এবং একটি বেদনাদায়ক গানে। দ্য ডিপ ভ্যালি ওয়াজ ওভারফ্লোয়িং গভীর উপত্যকাটি উপচে পড়ছিল উইথ দ্য সুইট মিষ্টভাবে মেলানকলি নোটস অফ দ্য গার্ল সং বালিকাটির গানের সুর ছিল খুবই দুঃখের। দ্য গার্ল সং বালিকাটির গান অ্যাকর্ডিং টু দ্য পোয়েট কবির মতানুযায়ী ওয়াজ সুইটার ছিল অধিকতর সুমিষ্ট অ্যান্ড মোর রিফ্রেশিং এবং সতেজ বা প্রাণপণ দ্যান দ্য সং অফ দ্য নাইটাঙ্গেল যে কোনো নাইটাঙ্গেল পাখির গানের চেয়ে বেশি ছিল শ্রুতিমধুর। অ্যাজ যেহেতু ইট ইজ হার্ড এটাকে শোনা হয় বাই ওয়ারি ট্রাভেলার্স ইন অ্যান ওয়েসিস ইন দ্য আরবিয়ান ডেজার্ট আরবের যে মরুভূমির মরুদ্যানের মধ্যে মরুদ্যানের মধ্যে। দ্য সং ওয়াজ সুইটার অ্যান্ড মোর এক্সাইটিংলি বিউটিফুল গানটা ছিল অধিকতর মিষ্ট এবং অনেক বেশি উত্তেজনাপূর্ণ সুন্দর একটি গান। দেন দ্য কাকুজ সং যে কোনো কাকু পাখির গানের চেয়ে বা কোকিলের গানের চেয়ে। হোয়েন যখন ইট সিংস এটা গায় ডিউরিং স্প্রিং বসন্তের সময় অ্যামং দ্য ফার অফ হেব্রিডিজ আইল্যান্ড কোনো হেব্রিডি দ্বীপপুঞ্জের অনেক দূরে। দ্য পোয়েট কুড নট আন্ডারস্ট্যান্ড কবি বুঝতে পারেনি দ্য মিনিং অফ দ্য সং ওই হাইল্যান্ড গার্লের যে গানের অর্থ সেটা কবি বুঝতে পারেনি। হি থট সে ভেবেছিল দ্যাট দ্য সং মাইট বি অ্যাবাউট সাম ওল্ড গানটা হয়তো কোনো পুরনো গান হবে, অথবা কবি অনুমান করার চেষ্টা করেছিল গানটি কোনো অসুখী মনোভাবের গান অসুখী মনোভাব থেকে উৎপত্তি একটি গান। ফার অফ থিংস অথবা কোনো দূরের জিনিস, অর অ্যাবাউট সাম ব্যাটেলস অথবা কোনো যুদ্ধ সম্পর্কিত গান। দেন হ্যাড বিন ফট লং এগো যে যুদ্ধটা অনেক দিন আগে হয়েছিল। হি অলসো থট সে আরও ভেবেছিল দ্যাট ইট কুড অলসো বি অ্যাবাউট সাম ফ্যামিলিয়ার ম্যাটার্স এটা হয়তো কোনো পরিচিত কোনো একটা পরিবারের ঘটনাকে কেন্দ্র করে এই গানটি হবে। অর অ্যাবাউট সাম ন্যাচারাল সরো অথবা কোনো প্রাকৃতিক দুঃখকে নিয়ে লেখা একটি গান। লস অথবা হারিয়ে যাওয়া, অর পেন অথবা যন্ত্রণার কোন একটি গান। হুইচ আর পার্ট অফ ম্যানস ডেলি এক্সিস্টেন্স যেটা মানুষের দৈনিক অস্তিত্বকে ধরে রাখে। দ্য গার্লস কন্টিনিউড মেয়েটা চালিত করেছিল টু সিং গান গাইতে। দ্য গার্ল কন্টিনিউড টু সিং মেয়েটা অনর্গলভাবেই গান গেয়ে চলেছিল। অ্যান্ড ইট সিমড এটা মনে হয়েছিল টু দ্য পোয়েট কবির কাছে দ্যাট হার সং উড নেভার এন্ড তার গানটা কোনোদিন শেষ হবে না। দ্য বিউটিফুল টিউন হেল্ড হিম সুন্দর একটা সুর কবির মধ্যে ধরে রেখেছিল। স্পেল বাউন্ড মানে কবিকে সম্মোহিত করেছিল। ইভেন এমনকি হয়েন যখন হি কুড নো লঙ্গার হেয়ার যখন সে পুরোপুরিভাবে গানটা শুনতে পাচ্ছিল না, কবি অনেক দূরে ছিল, দ্যাট বিউটিফুল ভয়েস এই সুন্দর কণ্ঠস্বরটি, দ্য সুইট মিউজিক সিমড কবির কাছে যেন মনে হচ্ছিল কোনো সুমিষ্ট সঙ্গীতের কোনো সুমিষ্ট গীত এর যেন রেস থেকে গেল কবির কাছে। ইন ইজ মেমোরি তার স্মৃতিতে মানে কবি অনেক দূরে দূর থেকে গানটা মেয়েটা শুনছে, মেয়েটার গানটাকে কবি অনেক দূর থেকে শুনছে এবং কবির মনে হচ্ছে যেন কোন একটা সুমিষ্ট সঙ্গীতের আওয়াজ বা শব্দ কবির কানে ভাসছে। দিস ইজ হাউ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য সং অফ দ্য হাইল্যান্ড গার্ল এইভাবেই ওয়ার্ডসওয়ার্থ কিন্তু
একটা পাহাড়ি এলাকার বালিকার গানকে বর্ণনা করেছে ইন হিজ পোয়েম, তার কবিতায় দ্য সলিটারি রিপার কবিতাতে। দুই অধ্যায়ের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, দ্য মিউজিক ইন মাই হার্ট, সঙ্গীতটা আমার হৃদয়ে আই বোর, লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর, হোয়াট লাইট ডু দিস লাইন্স থ্রো অন দ্য পোয়েটস পার্সোনালিটি। দ্য পোয়েট ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ডিপলি মুভড বাই দ্য হাইল্যান্ড গার্ল সং, কবি ওয়ার্ডসওয়ার্থ গভীরভাবে ওই পাহাড়ি এলাকার মেয়েটির গানে মুগ্ধ হয়েছিল। হুইজ লেফট, যেটা ফেলে রেখেছিল লাস্টিং ইমপ্রেশন, একটা দীর্ঘস্থায়ী ছাপ অন হিজ মাইন্ড, কবির মনে। দ্য পোয়েট লিসেন্স, কবি শোনে, টু দ্য সং স্পেলবাউন্ড, ওই পাহাড়ি এলাকার গানটি, মেয়েটির গানটি কবিকে যেন সম্মোহিত করেছিল। হি ক্যারেজ ইন হিজ হার্ট দ্য মেমোরি, কবি, হি বলতে এখানে কবিকে বোঝানো হচ্ছে কবি তার হৃদয়ে করে বা হৃদয়ের মধ্যে তার স্মৃতিশক্তিতে গানটাকে সীমাবদ্ধ করে রেখেছে। অফ দ্যাট বিউটিফুল মিউজিক, যেন একটা সুন্দর সঙ্গীত, লং আফটার, দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও, ইট ওয়াজ হার্ড নো মোর, যদিও এটা পরিষ্কারভাবে কবি শুনতে পাচ্ছিলেন না। দিস মেমোরি রিমেন্স, গানের ওই স্মৃতিটি থাকবে উইথ হিম, কবির সাথে, এ পার্মানেন্ট সোর্স, একটা চিরস্থায়ী উৎস হিসাবে, অফ পোয়েটিক ইন্সপিরেশন, কবিতার অনুপ্রেরণা হিসাবে থাকবে। দ্য অ্যাবাভ লাইন্স, উপরিক্ত লাইনগুলো ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, শো দেখায়, দ্যাট দ্য পোয়েট হ্যাড অ্যান এক্সট্রাঅর্ডিনারি সেন্সিটিভ মাইন্ড, কবির মধ্যে একটা অসাধারণ সংবেদনশীল মনোভাব তৈরি হয়। হাউএভার, যাই হোক না কেন, বিউটিফুল অ্যান্ড সুইট, সুন্দর এবং সুমিষ্ট গান, অ্যাজ সুন অ্যাজ, শীঘ্রই, উই সিজ, আমরা স্তব্ধ হয়, টু হেয়ার, এটা শুনে, দ্য সিঙ্গার ভয়েস, একটা গায়িকার কণ্ঠস্বর শুনে আমরা কিন্তু থেমে যাই। বাট কিন্তু দ্য পোয়েট সেন্সিটিভ সোল, কবির এই সংবেদনশীল আত্মা, স্টোরস আপ, জমা করে, অল দ্য সুইটস ইমপ্রেশন, সমস্ত সুমিষ্ট ছাপগুলোকে, হুইচ দ্য গার্ল সং হ্যাড ইভোকড, যে মেয়েটির গান কবিকে বা কবির মনকে আহ্বান জানিয়েছিল। ইন ইজ মাইন্ড মানে কবির মনের মধ্যে। উই নো, আমরা জানি, ফ্রম দ্য পোয়েম, এই কবিতা থেকে, দ্যাট দ্য সুইট নোটস অফ দ্যাট সং হ্যাড ট্রান্সপোর্টেড, মানে যেটা পরিবহন করে, হিম, তার কাছে, টু দ্য রিলিম অফ ফ্যান্সি, একটা অভিনব রাজ্য তৈরি করে কবির মনে, আর রোমান্টিক ইমাজিনেশন, এবং আধুনিক কল্পনার মধ্যে। সো উই সি, আমরা দেখি, দ্যাট দ্য অ্যাবাভ লাইন্স, উপরিক্ত লাইনটা শো দেখায়, দ্য পোয়েট, কবিকে, টু বি অ্যান এক্সট্রাঅর্ডিনারিলি সেন্সিটিভ পারসন, অতিরিক্ত সংবেদনশীল ব্যক্তি হিসাবে প্রমাণ করে কবির কাছে। কবির কাছে একটা অতিরিক্ত সংবেদনশীল ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে ওই বালিকাটির গান, উইথ এ ডিসাইডেডলি রোমান্টিক বেন্ট অফ মাইন্ড, যেটা কবির মন আলোকিত হয়েছিল। 3 দাগের কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এ ভয়েস সো থ্রিলিং নেভার ওয়াজ হার্ড ইন স্প্রিং টাইম ফ্রম দ্য কাক্কু বার্ড, ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য সেজ অ্যামং দ্য ফার্থেস্ট হেব্রিডেস, explain the comparison suggested in the line. These lines are taken from the Love Nature poet Wordsworth poem The Solitary Reaper. সোর্সটা দিয়েছি আমি প্রথমে। তারপরে বলা আছে দেয়ার ইজ বিউটি ইভেন, যেখানে সৌন্দর্যতা আছে, ইন হোয়াট মাইন্ড অ্যাপিয়ার মান্ডেন, এই পার্থিব বিশ্বে, লাইক দ্য লাইফ অফ এ লেবারার, এই গানটা ঠিক যেন একটা শ্রমিক জীবনের গান, ইন দ্য কান্ট্রি সাইড, কোনো গ্রাম অঞ্চলের মধ্যে থেকে উৎপন্ন। দেয়ার ইজ অলসো বিউটি, সুতরাং একটা সৌন্দর্যতা লুকিয়ে আছে, ইন স্যাডনেস অ্যান্ড লোনলিনেস, এই দুঃখময় এবং নির্জনতার মধ্যেও একটা সৌন্দর্যতা লুকিয়ে আছে, সেটা কবি উপলব্ধি করেছেন। তারপর ওই মেয়েটার গানকে কাক্কুজ যে সং, অর্থাৎ কোকিলের গান এবং নাইটাঙ্গেলের গানের সঙ্গে কিন্তু তুলনা করেছে। নাইটাঙ্গেল এবং কাক্কু যে বার্ড, এই কাক্কু বার্ডের গানের থেকেও বেশি শ্রুতিমধুর, সেটা কিন্তু কবি উপলব্ধি করেছেন, যদিও কবি দূর থেকে মেয়েটার গান শুনছিল। এবং কবি মেয়েটির গান শুনতে শুনতে কবি যখন অনেক দূরে চলে যাচ্ছে, তখনও কিন্তু কবির মনের মধ্যে মেয়েটির যে গান, কবির মনে একটা ছাপ তৈরি করেছিল। সুতরাং কবি অনেক দূরে চলে যাওয়ার পরেও কবির মনের মধ্যে একটা গানের যে প্রতিচ্ছবি, সেটা কিন্তু ভাসমান অবস্থায় বিরাজ করছিল। তোমরা দেখে নিও মিনিংটা, এবং ব্যাকেটে বাংলা মিনিংও দেওয়া আছে। 4 থেকে যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, হোয়াট ইভার দ্য থিম দ্য মেডেন স্যাং অ্যাজ ইফ হার সং কুড হ্যাভ নো এন্ডিং, আই স হার সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক অ্যান্ড ওভার দ্য সিকেল বেন্ডিং, এক্সপ্লেন দ্য কম্পারিজন সাজেস্টেড ইন দ্য লাইন। এই কোয়েশ্চেনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, তোমরা মিনিংটা অবশ্যই দেখে নিও। এখানে বলা আছে ওয়ার্ডসওয়ার্থ আনলাইক আদার পোয়েটস, ওয়ার্ডসওয়ার্থ অন্যান্য কবিদের মতো ট্রাইজ চেষ্টা করেছে, টু ফাইন্ড, খুঁজতে, লাইফ জীবন, ইন দ্য অবজেক্ট অফ নেচার,
প্রকৃতির বিষয়বস্তুতে। হি ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ অল টাইম, মানে সবসময় ওয়ার্ডসওয়ার্থকে একজন মহানতম কবি বলা হয়। দ্যাট ডেসক্রাইব, যেটা বর্ণনা দেয় নেচার, প্রকৃতিকে, অ্যান্ড বিলিভস, এবং তিনি বিশ্বাস করেন, ইন দ্য ট্রান্সেন্ডেন্স অব নেচার, তিনি প্রকৃতির শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, রিলেটিং টু আওয়ার ডে টু ডে লাইফস, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে প্রকৃতির যে একটা নিবিড় সম্পর্ক আছে তারও কিন্তু প্রতিচ্ছবি উল্লেখ করেছেন। ওয়ান ক্যান অলসো ফাইন্ড, একজন খুঁজে পায়, দ্যাট দ্য ওয়ে, একটা পদ্ধতি, হি ডেসক্রাইব হিজ থট, তিনি বর্ণনা দিয়েছেন তার চিন্তাভাবনা, প্রসেস, পদ্ধতি, গিভস আস, আমাদেরকে দিয়েছেন, অ্যান ইন্সপায়ারিং, একটা অনুভূতি বা অনুপ্রেরণা, অ্যান্ড নারিশিং, এবং পুষ্টিকর থিম, বিষয়বস্তু, টু রিলেট টু, যেটা আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত। লাস্ট টাইম যেটা তোমরা দেখে নিও, খুব সহজভাবে মিনিংটা দেওয়া আছে। এবং 5 দাগের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি, মেনশন সাম অফ দ্য থিংস হুইচ দ্য পোয়েট সিজ, উল্লেখ করতে বলেছে কতকগুলো জিনিস, যে জিনিসগুলো কবি দেখেছেন, অ্যান্ড দ্য থিংস হুইচ ইমাজিনস, এবং কতকগুলো জিনিসকে তিনি কল্পনাও করেছেন ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে। তাহলে যে জিনিসগুলোকে কবি দেখেছেন এবং যে জিনিসগুলোকে কবি কল্পনা করেছেন সেই জিনিসগুলো সম্পর্কে বর্ণনা দিতে বলেছে। উত্তরটা খুব সহজভাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। এরপর আমরা যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি আলোচনা করব, মার্কস 10, 10 নম্বরের কোয়েশ্চেন। একটুই দিয়েছি আমি তোমাদেরকে, কোয়েশ্চেন কিন্তু দুটো দিয়েছি, কিন্তু উত্তর একটাই হবে। ইকুয়াল অ্যান্সার, 1 and 2 সেম অ্যান্সার, ব্যাকেটে লেখা আছে, তোমরা দেখে নিও। একের দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য রিপার সং, কিভাবে ওয়ার্ডসওয়ার্থ একজন রিপারের গানকে বর্ণনা করেছে। অথবা 2 দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডেসক্রাইব দ্য সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় বিষয়বস্তু বর্ণনা করতে বলেছে, অফ দ্য সলিটারি রিপার, এই সলিটারি রিপার কবিতার মধ্যে। অ্যান্সারটা খুব সহজ এবং সুন্দরভাবে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই ভালো করে অ্যান্সারটি দেখে নিও, এবং বাংলা মিনিংও ব্যাকেটে দেওয়া আছে। যদি কারো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং নিচের যে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানেও কমেন্ট করতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে সাজেশানের যে পার্ট 1 সাজেশানটি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই পার্ট 1 সাজেশানটি দেখে নিও। থ্যাংক ইউ এভরিবডি, আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষায় এবং ভবিষ্যতে কাজে লাগবে, সেই ধরনেরই টপিকস আমি আমার চ্যানেলে বেশি প্রোভাইড করে থাকি। সুতরাং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।